নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আলোচনা করতে চাই কর্মজীবনে সফলতা এবং অসফলতার মাপকাঠি কী এবং কি করলে, কোন যোগ্যতা থাকলে, কোন ধরনের বিষয় একসাথে কারো সামনে উপস্থিত থাকলে সে সফল হতে পারে। বিশাল এই পৃথিবী ও এর সার্বিক ব্যবস্থাপনা সবকিছুই মহান আল্লাহ পাকের অসীম কুদরতের সুস্পষ্ট নিদর্শন। পৃথিবীর অগণিত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তবে এই মানুষ সবই এক শ্রেণীর নয়, তাদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের তফাত ও শ্রেণীবিন্যাস। এই যে শ্রেণীবিন্যাস, এটাও মানুষের অবস্থা এবং তার কর্ম উদ্যমতা, কর্মব্যস্ততা, সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া না পাওয়ার উপর ভিত্তি করে, এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো সফলতা এবং অসফলতার মাপকাঠি কী, কে সফল কে সফল না। 1 নম্বর, অনেকের মধ্যে যথেষ্ট কর্মব্যস্ততা এবং কর্মোদ্যম পরিলক্ষিত হয়, কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার অভাবের কারণে তারা অভীষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। 2, অনেকের মধ্যে যোগ্যতা, কর্মস্পৃহা ও তৎপরতা দেখা যায়, কিন্তু যথাযথ ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হতে পারে না। 3, অনেকের মধ্যে যোগ্যতা রয়েছে, যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ সুবিধাও ও ব্যবস্থাও রয়েছে, কিন্তু উদাসীনতা ও কর্মস্পৃহার অভাবে তারা তাদের যোগ্যতাকে কাজে লাগাতে পারে না নিজের জীবনে উন্নতি সাধন ও সমাজে কোনো ধরনের অবদান রাখতে। 4, অনেকে আবার যোগ্যতার অধিকারী, সচেতন ও কর্তব্যপরায়ণ। তারা সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে সামনে অগ্রসর হতে চেষ্টা করে। অতীতে তারা যেমন স্বীয় জীবনে সফলকাম হয়েছে, তেমনি সমাজের বিভিন্ন কাজে অবদান রাখতে সক্ষম হয়েছেন। তারা মানব ইতিহাসে অমর হয়ে আছেন। সুতরাং বোঝা গেল, শুধুমাত্র কর্মব্যস্ততা, কর্ম উদ্যমতা কারো ভিতরে থাকলেই সে সফল হবে, বিষয়টি এরকম নয়। সাথে তার লাগবে যোগ্যতা এবং অভিজ্ঞতা। আবার যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলেই যথেষ্ট হবে না, তাকে অবশ্যই সুযোগ সুবিধা যা তার প্রয়োজন সব কিছু তার সামনে থাকতে হবে। পাশাপাশি বর্জনীয় একটি বিষয়, সেটা হলো উদাসীনতা পরিহার করতে হবে, গাফলতি পরিহার করতে হবে। এই সকল বিষয়, যে কর্মব্যস্ততা, কর্ম উদ্যমতা, প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা, এমনিভাবে সুযোগ সুবিধা সব কিছু প্রয়োজন মতো যদি কারোর সামনে উপস্থিত থাকে এবং সে অলসতাকে দূরে ঠেলে দিয়ে আপন কাজে একনিষ্ঠ মনে আত্মনিয়োগ হয়, তাহলে আশা করা যায় সে যে কোনো কাজে তার যে অভীষ্ট লক্ষ্য থাকবে, সে অভীষ্ট লক্ষ্য সে অর্জন করতে অবশ্যই সক্ষম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের যেই কাঙ্ক্ষিত কাজ, সেই কাজে সফলতার মুখ দেখার জন্য যা যা করণীয় তা অবলম্বন করে সফলভাবে ওই কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আমিন।